বন্ধুরা, আমরা এই যে এখন দাদা মাইক্রোফোনটা লাগাই নিমাই ঘাটের পাশে একটা জায়গা আছে, ওখানে বসে আছি। এ খেতে গেছিল, আরো দুজন খেতে গেছে, তিনজন। তা ওরা এখনো খেয়ে আসেনি, ওরা খেয়ে আসবে, তারপরে আমরা দুজনা খেতে যাব। খেয়ে আসবো, খেয়ে আসার পরে বাঘ সাজাবো, বাঘ সাজিয়ে তারপরে ঘাটে যাব, জল তুলবো, বাঘটাই কাদা টাদা দেবো, দিয়ে সুন্দর করে ওখান থেকে রওনা দেবো। আমরা আছি মোট 6 জন। 6 জনের মধ্যে এখন 1 2 3 জন আছি, আর 3 জনা খেতে গেছে, আসবে তারপরে যাব আমরা। তারপরে আমরা দুজনা খেতে যাব, খেয়ে আসবো, এসে তারপরে ঘাটে যাব, জল ভরবো, স্নান করবো, দিয়ে ওখান থেকে রওনা দেবো। সামনে পাশ দিয়ে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে অডেল লোক, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক যাচ্ছে, ঠিক আছে। যাচ্ছি খেতে গিয়ে দেখাচ্ছি। এখন আমরা খেতে যাব, কোন হোটেলে যাচ্ছি, ক টাকা খাবার, কি বৃত্তান্ত সবকিছু আমরা দেখাবো, তা ভিডিওর সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে বিভিন্ন সাইজের মানে ঘট রয়েছে, সবই প্লাস্টিকের। আপনি চাইলে মাটির ঘট এখান থেকে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে এই সাইডে সব মাটির ঘট রয়েছে, সব লাট মারা রয়েছে, ঠিক আছে। এখান থেকে মাটির ঘট নেবেন। এই যে ওখানে বাঘ সাজিয়ে দিচ্ছে, নতুন বাঘ নিয়ে একদম পুরো রেডি করে যা কিছু লাগানোর সব কিছু এখান থেকে লাগিয়ে তারপরে আপনারা এখান থেকে বেরোতে পারেন। আর এই যেখান থেকে ঘট নেবেন, নিয়ে এই পাশে ঘট চেকিং করার জায়গা আছে, ওখান থেকে জল ভরে চেক করে তারপরে আপনারা এখান থেকে বেরোতে পারবেন, ঠিক আছে। আর এখানে তো ঘটের মানে ফ্যাক্টরি, ঠিক আছে, বুঝতেই পারছেন সব। আর এই পাশে হচ্ছে ওই যে রাস্তা, দূরের রাস্তা, ওই রাস্তা দিয়ে লোক যাচ্ছে, মানে লাখ লাখ লোক, লাখ লাখ যাত্রী। ব্যাস তা বন্ধুরা দেখলে, এই যে এরা খেতে গেছিল, এরা হচ্ছে 1 ঘন্টা ঘুরে টুরে এসে বলছে খাবার পায়নি, ঠিক আছে। তাই আর এ গিয়ে 20 মিনিটের মধ্যে খেয়ে টেয়ে চলে এসছে, খুবই ট্যালেন্টেড ছেলে আমাদের মধ্যে। আর এইবার আমরা যাব সবাই খেতে, খেয়ে আসবো, এসে বাঘ সাজাবো, দিয়ে স্নান করে বেরিয়ে যাবো। চলুন, আমরা সবাই এখন খেতে যাবো। আমরা এখন খেতে যাচ্ছি, খেয়ে এসে তারপরে কথা হবে। আর এখানে দেখুন হাজার হাজার লোক। এই যে বন্ধুরা, এই যে এই দিক থেকে হোটেলে আমরা এখন খেতে যাবো, ঠিক আছে। এই যে সবাই যাচ্ছি, ঠিক আছে, চলো। এখান থেকে আমরা নিরামিষ ভাত খাবো, নিরামিষ ভাত খেয়ে তারপরে এখান থেকে বাঘ সাজিয়ে নিয়ে তারপরে বেরোবো, ঠিক আছে। কি খাচ্ছি, কত রেট, সব কিছু আমরা আপনাদেরকে বলবো, তার সঙ্গে থাকুন। আমরা 8টা নেবো। জোড়া 150 টাকা, তার মানে আমি 4টে লাগাতে গেলে 300 টাকা। দুটো করে লাগাই, বসে একটা বসে একটা। তাহলে ঠিক আছে না, দুটো আমাকে তাহলে এই পাশে একটা, ওই পাশে একটা। তুমি আমার লাগিয়ে দিবা, এখানে ফুটো করবে না, হ্যাঁ ফুটো করবে না, এটা এই ক্লিপে লাগিয়ে দাও। এর মধ্যেই আমার দিয়ে দেবা। কি হলো? জল দাও, কোথায় লেগেছে জল দাও। বন্ধুরা আমরা খেতে এসেছিলাম, খেতে আসার পরে এখানে মানে খাবার শেষ হয়ে গেছিল, চলো দিয়ে এখন আবার যাচ্ছি। এক দাদা রয়েছে, একটু সাইড দাও, আমরা কেবল দেখা যাক। এখন খেতে এসছি। দেখতে পাচ্ছ ওইখানে ওই গেট মানে দেওয়া রয়েছে, ওর পিছনে লাখ লাখ ভক্ত সব ওয়েট করছে। এই ব্যারিকেডটা যখনই তুলবে তখনই সব আবার চলে আসবে, এরকম ব্যারিকেড করে দর্শকদের ভিড়ের মধ্যে করা হয়। এই যে বন্ধুরা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে না, তুমি একটু বলে দিবা যে এরকম বাচ্চা কিছু ছেলে এসেছিল। চলো, লাখ লাখ ভক্ত এরকম যাবে বন্ধুরা। আজকে শ্রাবণ মাসের মানে প্রথম সোমবার, সেই অনুযায়ী এই দেখুন ভক্তবৃন্দের ভিড় দেখতে পাচ্ছেন কত। এরকম ব্যারিকেড করে তারপরে এরকম সবাইকে ম্যানেজ করা হয়, আর এরকম আসতেই থাকে, ঠিক আছে। আর এইদিকে দেখুন, তাহলে আমরা বসে পড়ি।
ওই দেখতে পাচ্ছেন? এ বস তোরা বস তুই জানা তোরা সেই 3 জন আগে যা। না না, পা দিচ্ছি না। বের করবে। আমাদের আর একজনের একটা জায়গা লাগবে। এটা আমার 4 জন, আর একজন রয়েছে 5 জন। এ বল্টু হাই। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ বলো। বল। তা বন্ধুরা, আমরা এখন এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখানে ডাল ভাত, সবজি ভাত, ডাল সবজি দিয়ে আলু ভাজা দিয়ে, ঠিক আছে, সুন্দর খাওয়া দাওয়া দিল। কত? 80 টাকা। 80 টাকায়। তা সবাই খাওয়া দাওয়া করলাম। এবার আবার বাকের ওখানে যাবো। বাকের ওখানে গিয়ে বাঘ সুজা চ না, যেতে থাক না, আমাদের পয়সা দিয়ে হয়ে গেছে। তাই এবার আস্তে আস্তে চ, এগিয়ে চ আস্তে আস্তে। চলো একদম যেখানে ওই ইয়েটা করেছি, যেখানে বাঘ সারাচ্ছি, ওইখানেই একদম দোতলায়, মাত্র 80 টাকায় পেট ভরে খাওয়া, কোনো সমস্যা নেই। এখানটায় আসলে পেয়ে যাবা। এই যে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, কোনো কিছুর কমতি নেই। ঠিক আছে, এর পাশেই বাঘ সাজানো। এবার আমরা বাঘ সাজাবো। যাচ্ছে কত লোক। চল দেখি দাদা, একটু সাইড দেন দাদা, দেখি একটু সাইড দেন, দেখি পিছন দিয়ে লোক। চলো ডান দিকে। এবার বাঘ সাজাবো আমরা। বাঘ সাজিয়ে এখান থেকে বেরিয়ে দেখি যাবো। বাঘের কত হয়েছে। আমাদেরটা আমরা দেখো এখানটায় বাঘের সব কমপ্লিট করলাম, ঠিক আছে। কমপ্লিট করার পর এখন আমরা ঘাটের এদিকেই যাবো। দেখো এই যে আমার বাঘটা প্রথমে দেখা, এই যে দেখো, এই বাঘের প্রথমে এইটা লাগালাম, ঠিক আছে। তারপরে দেখো ঝুনঝুনি লাগাইছি তোমার, এইগুলো দেখো, এইগুলো লাগিয়েছি। কত করে বলো তো? দুটো তোমার 100 টাকা পিস এই সরি 100 টাকা না, 150 টাকা জোড়া নিয়েছে আমাদেরটা, ঠিক আছে। দিয়ে তারপরে লাগালাম এটা, এই যে ঠিক আছে, পুরো রেডি। দেখো এটাও লাগিয়েছি। ঘাটে যাবো, ঘাটে গিয়ে তারপরে স্নান করে তারপরে তারকেশ্বর যাত্রার জন্য রওনা হব, ঠিক আছে। দেখো এইখানেই, এই যেখানে আমরা বসেছিলাম, তারপরে এখান থেকে খেয়ে আসলাম। সব আমাদের বাগপত্র এখানেই ছিল কিন্তু, ঠিক আছে। চলো এখন আমরা যাবো এখন ঘাটের দিকে, চলো। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমরা নিমাই তীর্থ ঘাটের এখান দিয়ে যাচ্ছি। এখন স্নান করবো, স্নান করে জল ঢালবো, তুলবো, জল ভরে তারপরে আমরা বেরোবো। এখন স্নান করবো, করে তারপরে বেরোবো। বাড়ির লোক দাঁড়িয়ে আছে, আপনি দয়া করে দেখা করুন। কত ভিড়, হাজার, লাখ। চলো নিমাই তীর্থ ঘাটে যাচ্ছে এখন। নিমাই তীর্থ ঘাটে দেখো ভিতরটা, বাইরের পজিশনটা দেখো, ভিউটা। হর হর মহাদেব। দেখো চলো আস্তে দেখো। উপর থেকে ধর, নিচের দিকে ধর। নিচে দেখে যাবি, ওই দেখ। ঠিক আছে, ধর ক্যামেরা, দূরে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখন ভিতরে যাচ্ছি ঘাটের ওখানে। দেখো ভিড় দেখো, উঁচু। আমাদের লোক আছে।
ভিড় দেখো বন্ধুরা, এ কই উনি কই? ভিড় দেখো, ওই তো ওই কাকা আছে, সামনে আছে, চল চল। চলো চলো। পুলিশ দেখো ভিড় দেখো, এই যে এই কাকার কাছে এসছি আমরা এখন দেখো। জয়শ্রী রায়, আমরা এখানে রাখবো। জয়শ্রী রায়, এই দেখো, জয়শ্রী এখন রায়, আমরা ঘট বাই তুমি করতে যাচ্ছি। পুলিশ ক্যাম্পের নিচে তোমার মাটি লাগাতে। দেখা করো। এই ভিতরটায় দেখো জয়শ্রী কত রায়, সাইড দিয়ে তুমি দেখো, দুধার যেখানেই দিয়ে। দেখো তোমার ভাইয়ের ছবি আছে দেখা করো। দুধার দিয়ে দেখো সব মাটি দেওয়ার জন্য বাঘ সাজানো, লতিকা দাস, বাঘ দেখো। তোমার দিদি পুলিশ ক্যাম্পের নিচে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ? লতিকা দাস, তোমার এই জায়গাটায় এসে ফাঁকা, তোমরা পুলিশ এখানে এসে ক্যাম্পের এগুলো নিচে করতে দাঁড়িয়ে পারবে। আছে। ঠিক আছে, সামনেই গঙ্গা, এখন গঙ্গায় যাবো, এখানটায় দাঁড়িয়ে থেকে স্নান করে দেখো। পিছনে পিছনে। এটাও বলতে হবে, এটাও নিতে হ্যাঁ হবে। এ পিছনে। হ্যাঁ। এটা সুতো দিয়ে বেঁধে দিবা, এই সুতো দিয়ে বেঁধে দিবা। দেখো, এখানটায় আমরা এসে এখন ঘট বাঁধছি। ঠিক আছে, ফুল দিয়ে 40 টাকা করে দুটো। ঠিক আছে, আর দুজনের ভাগ 40-80 টাকা লাগবে। দেখো ভিড় দেখো, ভিড় দেখো। এখন প্রথমে আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম বলে ভিড় হয়নি, দেখো এখন ভিড় দেখো। এখন তোমাদেরকে নিমাই তীর্থ ঘাটের ভিউটা দেখাচ্ছি, দেখো। এইগুলো বেঁধে দিবা, হালকা করে মাটি দিতে হবে, হালকা দিবা, হালকা মাটি দেখো আপনার স্ত্রী রাখাল দাস, আপনার শাড়ি আমরা ঘাটের ওখানে নিয়ে গিয়ে ঘাটের ওখানটায় দেখাচ্ছি, দাঁড়াও। তার নিচে দাঁড়িয়ে আছে স্টেজের ওখানে, নিয়ে যান। আপনার শাড়ি খুব কান্নাকাটি করছে। রাখাল দাস, আপনার শাড়ি প্রচন্ড কান্নাকাটি করছে। ওই টেন্টের ভিতরে ওইগুলো হচ্ছে গিয়ে বাঁশের ব্যারিকেড করে ভেতরে বাঘ রাখার ব্যবস্থা আছে। ঠিক আছে, ওই পাশ দিয়েও আছে, দেখো। যমুনা মাঝি, আর ওই পাশে হচ্ছে বাথরুম, ওটা বাথরুম করে তারপরে এসে ঘাটে আছে। আমরা ঘাটে একটুখানি এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে হোটেল। স্বামীকে পুলিশ ক্যাম্প থেকে এই যে নিয়ে এই যান। পাশে একটা হোটেল রয়েছে, আর এই পাশ দিয়ে সব আসছে। আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছি, এই পাশ দিয়ে ওইদিকে কত কত দল নামছে সবাই। কাতারে কাতারে ভিড়। তাই মাসি পুলিশ ক্যাম্পের নিচেটায় দাঁড়িয়ে আছে, পুলিশ ক্যাম্পের নিচে দাঁড়িয়ে আছে। তন্ময় তরুণ, তন্ময় তরুণ। চার মিনিট। এই স্নান করে সুজা এখানে আসবি। রমেন বাগদি, রমেন বাগদি। আরে ভাঙ্গি ঘোড়া, ভাঙ্গি ঘোড়া, রমেন বাগদি। এ বিকাশ, তোমার দাদা তুই স্নান করতে যাবি না? পুলিশ ক্যাম্পের নিচে আমরা সিঁড়িতে তিনজন একসাথে দাঁড়িয়ে যাবো। আছে। ঠিক আছে। রমেন বাগদি। এই গিয়ে তুলে নিয়ে চলে বন্ধুরা আসবি। দেখতে পাচ্ছ আমরা এখন নিমাই তীর্থ ঘাটে আছি। ঠিক আছে, ওই যে ওই পিছনে ওইটা হচ্ছে ঘাট, ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ সব লোক নামছে। আরে তুই ওখান থেকে ঘাট নেমে দেখেছিস, তারপর তুই চল সামনের না। দিকে ঘাটে যাবে। ঠিক আছে, এই যে এইদিকে হচ্ছে ঘাটের ঘাট, সামনে চল। এইদিকে হচ্ছে ঘাট। ঠিক আছে, সামনে তো সামনে তা হচ্ছে যাই হোক ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মহাদেবের কি খারাপ ভক্ত, ভিড়। শ্রাবণ মাসের প্রথম সোমবারে এত ভিড় ধারণা করা যাবে না। ঠিক আছে, অমায়িক ভিড়। তোমরা রাস্তায় সব দেখতে পাচ্ছ তো, ভিড়ের অঙ্কটা দেখো। দেখো কত কাতারে ভিড়। কাতারে লোক একদিক দিয়ে নামছে, দেখো কিরকম। এখন ঘাটের দিকে চলো, স্নান দেখতে পারবা। চল ঘাটের দিকে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, দিদিমা, আপনার নাতি আপনাকে খুঁজছে। চন্দনা কাল মণ্ডল, তুই ওখানে দাঁড়াবি না, উনি ঘট বাঁধবে। আপনাকে খুঁজছে। আপনি পুলিশ ক্যাম্পে এসে দেখা করুন। পুলিশ ক্যাম্পে তুই এখন দেখাচ্ছিস? হ্যাঁ রেকর্ড চালু, ধর ধর ধর, উঁচুর থেকে ধর, উঁচুর থেকে ধর। দেখো এখন স্নান করে সবাই যাচ্ছে জল নিয়ে, একদম পুরো তারকেশ্বর একদম বাবার কাছে। দেখো সবাই এই এখানে যে জল এইসব ভরে ছিল না, এই বসার জায়গা এরকম ছিল না। এখানে বসার ভাই, জায়গা এরকম ছিল না। দেখো কি সুন্দর করে এই গাছের গোড়ায় এখানটা দেখো বসার জায়গা বানিয়েছে। দেখো ফ্রেন্ডস সাথে দেখা করো। এখানটায় আমরা যখন এসেছিলাম একদম মাটি দিয়ে কিরকম সেই পায়ে লাগতো, আর এখন দেখো দাঁড়িয়ে আছে। এখন একদম পুরো পায়ে লাগবে না একদম। আগের বছর এইখানটায় দেখো কিরকম ছিল জায়গাটা, আর এখন কিরকম অবস্থায় রয়েছে। দেখো এটা ওই রাস্তা দিয়ে, মেন রাস্তার একদম পাশে যে এখানটা দিয়ে আমরা যেতাম সেই জায়গাটা। দেখো পুরো একদম লোক, দেখো একবার এই জায়গাগুলো ভালোই করেছে। ঋতু প্রত্যেক মণ্ডল, জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে। দেখো ভিড় দেখো ঋতু মণ্ডল, পুরো একদম এই পাশে একটা মন্দির, পায়েল দাস, ঋতু মণ্ডল, তোমার বোন। খুব সুন্দর একটা মন্দির। দেখো যেখানে শিল্পতে শেষ করা হয়েছে। আর এই পাশ দিয়ে এখন ঘাটটা তোমাদেরকে একটু দেখাতে নিয়ে যাচ্ছি। দাঁড়াও। বোনের সঙ্গে দেখা করো। যাওয়া যাবে না।
দেখো দেখো একদম ভিড় দেখো, এই সাইডটা আমরা ঢুকতে পারলাম না, এখন এই সাইডে চল আগে চল আগে চল। এই দেখো এই যে ভিডিও দেখো, হ্যাঁ একটা দাদা এখানে ভিডিও করছিল, দেখে এই দেখো ভিড় দেখো, ঘাটের ভিড় দেখো, দেখো যাওয়া যাচ্ছে না তবুও একটুখানি নিয়ে গিয়ে দেখো, এই উপরে উঠে পার, বাঁ পাশে উপরে উঠে পার খালি পায়ে। দেখো ভিউ দেখো, কি করবো? দূর থেকে দেখো ভিড়া যাবে, প্রচুর ভিড়, সামনে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে এত পরিমাণে ভিড়, এখানটায় না যাওয়া যাচ্ছে না সরা যাচ্ছে, দেখো এই দূরের থেকে ঘাট যাবে না এইভাবে। একদম। আমরা এখন আসবো তো ভিডিওটা করছি তোমাদেরকে দেখানোর জন্য এখন এসে, ঠিক আছে দেখো চারিদিকে এরকম ভিড়, তো আমরা এখন বাবা রে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত আস্তে আস্তে ভিড়, যাক, এই আস্তে যে আস্তে যাক। দাঁড়ান, বেরিয়ে যাক বেরিয়ে যাক, ওরে ভিড় ওই পর্যন্ত সীমানা করে দেওয়া রয়েছে একদম, ওই দেখো ওই যে পতাকা দেওয়া রয়েছে ওই পর্যন্ত, আরো আগে স্নান করতে হবে, অত দূর পর্যন্ত যাওয়া যাবে না, অত দূরের মধ্যে তো যাওয়া যাবে না, চ দাঁড়ায় দেখো ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ কিরকম ভিড়, কাতারে কাতারে লোক ছুটছে, আমরাও এখন যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়া করলাম এখানে, টিফিন করলাম, তারপরে কিন্তু বেরোলাম। দেখো আরো 10 জন ভক্ত এগিয়ে আসবে আগামী সোমবার, কথা দিলাম, আমি কথা দিলাম, সত্যি কথা মন থেকে বলছি, এই ভিড় দেখে আগামী 10 দিনে আরো প্রচুর ভক্তরা আসবে, আরো হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো বন্ধুরা দেখো, হ্যাঁ সিঁড়িগুলো দেখো এখন আগে কেমন ছিল, আগে কেমন ছিল সিঁড়ি, আর এখন দেখো আগে কিরকম ভাবে পাথরের মধ্যে দিয়ে খাদের মধ্যে নামতে হতো, আর এখন সিঁড়ি সংস্করণ হয়েছে, বন্ধুরা দেখতেই পারলে দেখো কি সুন্দর, দেখো একদম বন্ধুরা দেখতে পারলে এখানে ঘাটে কত ভিড়, কত ভিড়, লাখ লাখ লোক, এই যে দেখতে পাচ্ছ ঘাটে লাখ লাখ লোক এখানে, ঠিক আছে। তবে আমি একটা কথা বলে, ঘাটে সবাই সাবধানে নামবেন, সাবধানে সবাই স্নান করে জল ভরে তারপরে রওনা দেবেন, ঠিক আছে। এখানে দেখুন কত লোক, দেখো লাখ 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 সমস্ত সব মহাদেবের ভক্ত দেখুন। আর এই যে আমরা এখন স্নান করবো, তোমাদেরকে ঘাটে নিয়ে আসলাম একটুখানি ভিডিও দেখানোর জন্য কেমন রয়েছে ঘাটের পরিস্থিতিটা, ওরা স্নান করে উঠে গেছে, এখন আমরা আসবো স্নান করতে, তাড়াতাড়ি চ আসো। বন্ধুরা আমরা এখন স্নান করে জল নিয়ে আমরা বেরোবো, না আমার কাছে বন্ধুদের আমি বলে দিচ্ছি, হ্যাঁ বন্ধুরা প্রচুর ভিড়, দেখো তোমাদেরকে বলছি এত ভিড়, তোমরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে আজকে ভিড়ের অনুমানটা করতে পারছো। প্রথমে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় দিয়ে একটু ফাঁকা ছিল, কারণ ওইটা অন্য রাস্তা দিয়ে আসছিলাম, ঠিক আছে। আর এখন দেখো যে রাস্তাটা দিয়ে আসছি এই রাস্তাটা দেখো পুরো একদম ভিড়, দেখো কত ভিড় দেখবে, দেখো এখন স্নান করব, স্নান করে উঠে তারপর তারকেশ্বর যাত্রায় রওনা দেবো, ঠিক আছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করো, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা তোমাদের পথে যেতে যেতে যত রকম কনফিডেন্স হবে সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে, ঠিক আছে। তো দেখো গেটটা দেখো, এই একটা মন্দির তো তোমাদের দেখালাম, ওরা স্নান করে চলে এসছে, ওদের সাথে দেখা করে তারপরেই বেরোবো। এই দেখো এক দাদা আবার পায়রা নিয়ে এসছে, বুঝেছো, এই রাজা আমলের পায়রা, রাজার আমলের। ওরা কোথায় গেল, ওরা কোথায় গেল দেখতে হবে এখন। দেখো ভিড় দেখো, বাঘ দেখো, একটা বাঘ দেখেছো, মাথা খারাপ। দেখো এই যে ওরা চলে এসছে, ওদের কাছে চলে আসলাম। এই তাহলে তুই ব্যাগ ম্যাগগুলো রাখ, আমরা স্নান করে আসি। হ্যাঁ হয়েছে, ব্যাগগুলো ওদের কাছে দিয়ে দিই, এইটা চলছে। হ্যালো বন্ধুরা, আমরা এই যে এখন এখান থেকে স্নান করলাম, স্নান করে এই যে বাঘ রেডি, আমরা এই যে দুজনা বাঘ নিয়েছি, আর এরা সবাই একসঙ্গে রয়েছি, ঠিক আছে। আমরা এখনো সবাই একসঙ্গেই আছি, এই যে আমরা ছজন এখন নিমাই দত্ত ঘাট থেকে আমরা এখন রওনা নেব।
আর আপনারা আশীর্বাদ করবেন, আমরা সবাই সকলে যেন সুস্থভাবে বাবার মাথায় জল ঢেলে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি, সেই আশীর্বাদ করবেন সবাই। আর এই যে এই দেখো, এই যে এই এক একটা করে মালা লাগালাম, ঠিক আছে, 10 টাকা করে। আর এই মালা দিয়ে মাটি দিয়ে পুরো 40 টাকা করে নিয়েছে পার হেড, ঠিক আছে। আমাদের 40 টাকায় আমার ব্যাগে, আর এর ব্যাগে 40 টাকা, মোট 80 টাকা নিয়েছে, ঠিক আছে। দেখো এবার তীর্থঘাটে, আর ঘাটটা যে কত সুন্দর তোমাদের কি বলবো, তোমরা আসলেই বুঝতে পারবে। আগে যেরকম পায়ে হিংছিল না, কোনো কিচ্ছু নাই, পুরো একদম রাত মানে ঢালাই করে দিয়েছে। আসলে বুঝতে এত পারবেন সুন্দর, যে আসলে বুঝতে পরিবর্তন পারবে। কাকে আর বলে, ঠিক আছে। খালি একটাই ঘাট ছিল আগে, এই শুধু, এখন দুপাশে দুটো আরো ঘাট হয়েছে, মানে 3টে ঘাট আছে, কোনো অসুবিধা হবে না, একদম বিন্দাস চলে যেতে পারবেন। আর এখন আমরা এখান থেকে রওনা দেবো, রওনা দিয়ে একদম যাবো হচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। রাস্তায় গিয়ে ওপেনিং দেখাচ্ছি ঠিক কিরকম আছে। হবে। চলুন আমরা বেরোচ্ছি, আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে আমরা পৌঁছাতে পারি। পৌঁছাতে পারি। হর হর মহাদেব। দাঁড়া, ছবি নিয়ে একটা, এই যে একটা ছবি নিয়ে চলে যাবে। দে 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 দে। অফ কর, অফ কর, অফ কর, অফ কর, এটা অফ কর।